আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমরা গিয়েছিলাম এখানে গিয়েছিলাম, আমার পরিবারের সবাই গিয়েছিলাম, বলতে বাবা মা আমি আমার বোনও ছিল এখানে। দেখেন বন্ধুরা, প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর, আসলে মনটাকে একদম মনোমুগ্ধকর করে নিচ্ছিল। এই প্রকৃতি এত ভালো লাগছিল বন্ধুরা, কি যে কমই আসলে মোর বাসায় খুঁজে পাইতেছিলাম না। এই বরিশালের এত সুন্দর সুন্দর দেশ, মানে বরিশালে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে আমি বুঝতেই পারিনি। কারণ গ্রামে যেহেতু বড় হইনি, গ্রামের সৌন্দর্য সম্পর্কে তেমন আমার ধারণা ছিল না। তবে কল্পনার ছবিতে কিংবা আঁকা ছবিতে কিন্তু দেখছি যে গ্রামের দৃশ্যগুলা অসাধারণ হয়। তা আজকের এই ভিডিওর মাধ্যমে গ্রামের এই কিছু কিছু সৌন্দর্য, যা অনেকটা আপনারা দেখলে মনোমুগ্ধকর হয়ে পড়বেন। এতটা ভালো, এতটা সুন্দর প্রকৃতি। আর এর মধ্যে কিন্তু মোরা দুই বোনে আসতেছিলাম আর এই সুন্দর প্রকৃতি দেখতেছিলাম। আর এর মধ্যে যত যাই হোক, যেহেতু বোনেরা কথা বলছিলাম, আঁকতেছিলাম দুই বোনে, তো ঠেলাঠেলি হইতেছিল, কথা কাটাকাটি হইতেছিল। বোনেরা একসাথে থাকলে যাওয়া হয় আর কি। তো এগুলো হইতেছিল। এদিক দা মোরা কিন্তু এই যে ভিডিও করতেছিলাম, এই সবুজ সুন্দর প্রকৃতি এতটা সুন্দর লাগতেছিল বন্ধুরা। কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আমরা আসার পথে দেখছি যে অনেক দোকানপাট থাকে এই জায়গায়, তো সেই দোকানপাটগুলোও বন্ধ। এই জায়গায় চায়ের দোকান খোলা ছিল, শুধুমাত্র একটা চায়ের দোকান খোলা, এছাড়া আর কোনো দোকান খোলা ছিল না। দেখেন বন্ধুরা, যে সবুজ প্রকৃতি কতই না ভালো লাগে। বিশাল বড় এই নদীটা দেখেন বন্ধুরা, দূর দিয়ে দেখলে মনে হবে কি দূরে মনে হয় আকাশের সাথে ঠিক এই নদীটার ওই শেষ প্রান্তটা মিশে গেছে। আসলে নদীটা এত বিশাল, এত বড়। এই জায়গায় দেওয়া ফেরি চলাচল করে, প্লাস লঞ্চও যায়, ট্রলার, ছোট নৌকা, বড় নৌকা আইসে। হেগু কিছু সুন্দর সুন্দর পিকচার তুলে দেওয়ার লেগে, তো এগু সুন্দর করে পিকচার তুলে দিল। কিন্তু এই জায়গায় যাওয়ার পর আসলে মুই একটা মন মতন পিকচার তুলতে পারলাম না। এটাই হচ্ছে সবথেকে দুঃখজনক একটা বিষয়। প্রকৃতির মাঝে আছে সুখ, প্রকৃতির মাঝে সব কিছু আমাদের দৈনন্দিন জীবনে শেখার জন্য। এই প্রকৃতির মাঝে যখনই ঘুরতে যাই তখনই কিছু না কিছু শিখতে পাই আমরা। নদীর এক পাশ ভাঙে আর এক পাশ গড়ে, এটাই নদীর নিয়ম। তো সেই ক্ষেত্রে মানুষ কিন্তু এভাবেই নিজের জীবনটাকে গড়ে নেয়। একদিকে কষ্ট দুঃখ থাকলেও মুখে হাসি নিয়ে তবুও জীবনটাকে পার করতে হয়, এটা কি জীবন বলে। জীবনে দুঃখ থাকবে, সুখ থাকবে। দুঃখের পরিমাণটা আসলে ক্ষণস্থায়ী হলেও সেই দুঃখটার কারণে কিন্তু জীবনে সফলতা আসে খুব অল্প সময়। তো জীবনে কষ্ট দুঃখ নিয়ে তারপরও সামনের দিকে এগিয়ে চলতে হয়। তো বন্ধুরা, এই পাশাপাশি দেখেন এই যে সুন্দর প্রকৃতিগুলো এতটাই মানে ভালো লাগতেছিল আমার কাছে, যে এর আগে কখনো আমি আসলে এরকম সুন্দর প্রকৃতি আমি দেখিনি। গ্রামে না আসলে হয়তো এরকম সুন্দর প্রকৃতি আমার কখনো দেখা হতো না। এই যে নদীর পাশে কিন্তু আবার এই যে মহিষ বাঁধা ছিল, অনেকগুলো মহিষ। আবার এই যে একটা সুন্দর খেজুর গাছ, কি সুন্দর খেজুরও ছিল। এখনো পাকে নাই, কিছুটা পেকেছে, লাল লাল দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখেন এইদিক কত সুন্দর লাগছে। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এখন দেখতে দূর থেকে আসলে ওপারটা মনে হচ্ছে একদম মেঘে ঢাকা, এরকম দেখা যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন এরকম। তো দৃশ্যটা দেখতে আসলে ভীষণ ভালো লাগতেছিল। তার পাশে পরিবারের মানুষজনকে নিয়ে ঘুরতে আসলে অন্যরকমের একটি আনন্দ। তো বন্ধুরা, সময় পেলে আসলে নিজের পরিবারদেরকে নিয়ে ঘুরতে যাবেন। পরিবারের সবাই একসাথে মিলে ঘুরতে গেলে মজাই অন্যরকম। এই যে দেখেন বন্ধুরা, মরিচ গাছে কি সুন্দর মরিচগুলো পেকে পেকে আছে, লাল। ওয়াও, কত সুন্দর। গ্রামে থাকলে আসলে ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত শাকসবজি, পাশাপাশি সকল ধরনের ভেজাল মুক্ত খাবারই খাওয়া যায়। এতে শরীর মন দুটোই সতেজ থাকে।
গ্রামে থাকা আসলে একটা অন্যরকম শান্তি প্রশান্তি। ওই যে দেখছেন হলুদ রঙের একটি, ওটা হচ্ছে ফেরি। এই যে আমরা এই জায়গায় এখন চানাচুর খেতেছি, তারপরে আবার চিপস আছে। পারো ভাঙ্গে রাখছিস তো? এই যে চিপস আছে আর ওই যে পানি খেতেছে আমার বোনে। বন্ধুরা আসার সময় তাজা এই যে দেশি চিংড়ি মাছ এগুলো কিনে নিয়ে এসেছিল। এই যে দেখলেই বুঝতে পারছেন দেশি চিংড়ি মাছ কতটা সুন্দর এবং ফ্রেশ। তার সাথে ছিল আরও কিছু মাছ। তো এদিক দিয়ে আসার সময় নুডলস নিয়ে এসেছিলাম, যা বাড়িতে এসে আমি নিজে হাতে রান্না করেছি। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।